নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 7ই জানুয়ারি আর বার হচ্ছে বুধবার। তো আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে দেখলে নারকোলটা আমি নিয়ে এসেছিলো, তো পাটি সাপটা বানাবো আজকে, ওই জন্য নারকোলটা আনা করেছিলাম। আর এখানে খোয়া আর একটু রোল ময়দা, একটু চালের গুঁড়ো, একটু আমুল, এগুলো সব আনা করেছিলাম। তো শীতের উৎসব আবার তো আসছে, পিঠে পুলি উৎসব, কিন্তু তার আগেই আমি একটু পাটি সাপটা বানালাম। তো দেখো, আমি আমার মতন করে ট্রাই করলাম, ভালো হয়েছিল খেতে। আজকে বানাচ্ছি পাটি সাপটা। তো পাটি সাপটা বানানোর জন্য আগে নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ি, আর এই যে নিয়েছি একটু রুল ময়দা, আর এখানে তো খোয়া ক্ষীর, এগুলো সব রেডি করছি। তো আস্তে আস্তে রেডি করি। এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তো নারকেলও গুঁড়ো করা হয়ে গেছে। সব দেখাবো, আস্তে আস্তে দেখতে থাকো। চালের গুঁড়ো, রোল ময়দা আর সুজিটা আর একটু চিনি, একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে জল দিয়ে। একবারে জলটা দেবে না, বারবার করে জলটা দেবে, অল্প অল্প করে, তাহলে মাখাটা ভালো হবে। একটু ঘি নিয়ে নিয়েছিলাম, এই ঘিটা শীতকালে জমে গেছে দেখো। আর এই যে যেরকম ব্যাটারটা রেডি করেছি, এরকম ঘনত্বভাবে তৈরি করতে হবে। কড়াইতে অল্প ঘি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, অল্প, খুব বেশি না। তারপর নারকেলের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে 2-3 মিনিট মতো, নাহলে পুড়ে যেতে পারে। একটু হালকা আছে নাড়িয়ে নিয়ে তারপর আমি করেছিলাম দুধটা মেরে রেখেছিলাম 5-6 দিন ধরে, তার জন্য ওই দুধটাকে তারপর দিয়ে দিয়েছি। আর একটু সাদা দুধও কাঁচা একটু গরম করে দিয়েছিলাম। এরপর তো খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি। খোয়া ক্ষীরটা নাড়াচাড়া করে নিয়ে একটু ভালোভাবে চিনি গুঁড়োটা দিয়ে, খুব বেশি দেবে না, চিনি গুঁড়োটা একটু পরিমাণ মতন বুঝে দেবে, ব্যাস। তাহলে এবার ফুটতে ফুটতে একটু সময় লাগবে, আর কিছু দেওয়ার দরকার নেই। একটু আমুল দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। আমুলটা একটু লাস্টেই দিলাম একটু। এবার নাড়াচাড়া করে নিতে হবে, ব্যাস। একটু দেখো কতটা টান হয়ে এসছে। এবার চাপ চাপ হয়ে গেলে একটা ঘন আকার নিয়ে নিয়েছে। তো কত সুন্দর হলো। এই যে পুরটা রেডি করে নিলাম, এই পুরটা ওর ভেতরে দিতে হবে। তাওয়াটা গরম করে নিয়ে একটু ঘি দিতে পারো বা সাদা তেল দিয়েও করতে পারো। তো যেটা করবে সেটা দিয়েই শেষ পর্যন্ত করবে, তাহলে এই যে গোলাটা রেডি করে নিয়েছি যেটা, সেটা দিয়ে এবার তৈরি করে নেব। এই যে পাটি সাপটা রেডি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত। এবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।